ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন, যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে, বিএনপি দৌড়ে যাবে, না 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 আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব, দেশ ডুবেই যাবে, দেশ বঙ্গোপসাগরে চলে যাবে, এইরকম একটা কিছু হয়তো উনি আশা করেছেন। আরেকটা বিষয়, একটা চেয়ার খালি হলে চেয়ার যাই ভাই, চেয়ার কখন হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের বলেন, তারা কেউ কল্পনাও করতে পারে না বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে, ওনার একটা আলাদা সুনাম আছে, ওনার একটা আলাদা সম্মান আছে। সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে গত 9 মাসে, দ্যাট ইজ ভেরি 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 আনফরচুনেট। আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন, যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে, বিএনপি দৌড়ে যাবে, না 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 আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব, দেশ ডুবেই যাবে, দেশ বঙ্গোপসাগরে চলে যাবে, এইরকম একটা কিছু হয়তো উনি আশা করেছিলেন। আজকে শুক্রবার, খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো, হ্যাঁ আজকে শুক্রবার, এবং আজকে হচ্ছে ডক্টর ইউনূস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন। তারা বাইতুল মোকাররমে ঐক্যবদ্ধ হন, তারা বিরাট মিছিল করেন, তারা ঘেরাও করেন, সবকিছু শুক্রবার, কারণ এই দিন ছুটির দিন, নামাজের দিন, সবাই বাইতুল মোকাররমে যায় নামাজ পড়তে, মসজিদে যায় নামাজ পড়তে, সো ইটস ইজিয়ার টু গ্যাদার মোর পিপল। উনি ঠিক ওই হিসাব থেকে দেখে বৃহস্পতিবার রাতে নাটক ছাড়লেন, এবং আজকে নাটকটি পুরা ফ্লপ করলো। একটা রাজনৈতিক দল ওনাকে করেন। আরেকটা বিষয়, একটা চেয়ার খালি হলে চেয়ার যাই ভাই, চেয়ার কখনো